আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের পাহাড়ি ভূমি ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কৃষিতে উৎপাদন বৃদ্ধির কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি পরিচ্ছন্ন, সুস্থ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা সৌরশক্তি ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যের শিশুদের সুস্বাস্থ্যের জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজ্যভিত্তিক স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 8টি ইভেন্টে স্বর্ণপদক লাভ করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাথলেটরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের পাহাড়ি ভূমি ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কৃষিতে উৎপাদন বৃদ্ধির কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন। আজ লেম্বুছড়ায় মৎস্য মহাবিদ্যালয়ে আয়োজিত আঞ্চলিক কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলির বার্ষিক কর্মশালার উদ্বোধনী ভাষণে রাজ্যপাল এই পরামর্শ দেন। তিনি বলেন, এই কাজে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে স্থায়ী পেশাদারী কেন্দ্র হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR মেঘালয়ের উমিয়ামে স্থিত এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট বা আটারি এবং ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিদ্যালয় যৌথ উদ্যোগে আয়োজিত 3 দিনের এই আঞ্চলিক কর্মশালায় উত্তর পূর্বাঞ্চলের 5 রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষিবিদ ও আধিকারিকেরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য রাখেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড অনুপম মিশ্র, দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য পশুবিজ্ঞান বিষয়ের বিশেষজ্ঞ ড H রহমান প্রমুখ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি পরিচ্ছন্ন, সুস্থ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। আজ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সাফাই মিত্র সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, গত 10 বছরে স্বচ্ছতা অভিযান দেশব্যাপী একটি অভিযানে পরিণত হয়েছে। স্বচ্ছতা ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে, যা 2025 সাল পর্যন্ত চলবে, তার মাধ্যমে সম্পূর্ণ পরিচ্ছন্নতার লক্ষ্য অর্জন করতে হবে। রাষ্ট্রপতি আজ উজ্জয়ন ও ইন্দোরের মধ্যে 6 লেন মহাসড়ক নির্মাণের জন্য ভার্চুয়াল মাধ্যমে ভূমি পূজা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ কমলপুরের সানাইয়া রিয়াং পাড়াতে সুলমা ডঙ্গুর তুইসুই ঝর্ণা ও নাকশিপাড়ায় আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, 2023-24 অর্থবর্ষে রাজ্যে 4,70,000 অন্তর্দেশীয় পর্যটক এসেছে। এছাড়া বিদেশি পর্যটক ত্রিপুরাতে এসেছে 75,000 জন। এশিয়ান ডেভেলপমেন্ট প্রকল্পে 180 কোটি টাকা ব্যয় করে ফটিক সাগর, অমর সাগর, নীরমহল, ছবিমুড়া প্রভৃতি পর্যটন কেন্দ্রগুলির উন্নয়ন করা হবে। অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরার পর্যটনকে কিভাবে ভারতের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করা যায়, তার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক স্বপ্না দাস পাল। পক্ষকালব্যাপী স্বচ্ছতায় সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শান্তির বাজার পুর পরিষদের উদ্যোগে শান্তির বাজারে এক স্বচ্ছতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুল, শান্তির বাজার মডেল দ্বাদশ স্কুল ও শান্তির বাজার ইংলিশ মিডিয়াম দ্বাদশ স্কুলের ছাত্রছাত্রীরা, স্বসহায়ক দলের সদস্যরা ও পুর পরিষদের সাফাই কর্মীরা এবং পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মহকুমা শাসক মনোজ কুমার সাহা সহ কাউন্সিলররাও অংশ নেন। পক্ষকালব্যাপী স্বচ্ছতা সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে উদয়পুর রমেশ চৌমুহনী বাজার এলাকায় সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। উদয়পুর পুর পরিষদ আয়োজিত এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ওয়ার্ড কাউন্সিলরগণ। এর আগে উদয়পুর রাজস্বী হল প্রাঙ্গণ থেকে একটি ম্যারাথন দৌড় শুরু হয়, তা শেষ হয় উদয়পুর রমেশ চৌমুহনীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত খাদ্যক্ষেত্রে নতুন চিন্তাভাবনা, স্থিরতা এবং সুরক্ষার বিশ্ব মানদণ্ড স্থাপনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আজ নয়াদিল্লিতে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 প্রদর্শনী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভারতে এক জীবন্ত বিবিধ খাদ্য সংস্কৃতি রয়েছে। কৃষকরা এর মূল চালিকা শক্তি। সরকার কৃষকদের সহায়তার জন্য নতুন নীতি প্রণয়ন করছে বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় পর্যায়ের সমবায় সম্মেলনে মন্ত্রকের 100 দিনের মধ্যে নেওয়া একাধিক রূপান্তরমূলক উদ্যোগের উদ্বোধন করেন। সম্মেলনের মূল অধিবেশন চলাকালীন শ্রী শাহ বলেন, সহকার সে সমৃদ্ধি থিমের অধীনে মন্ত্রণালয়ের 100 দিনের উদ্যোগের সূচনা করেন। তিনি 2 লক্ষ নতুন MPACS গঠন ও সশক্তিকরণ প্রকল্পের অধীন নয় এমন গ্রাম বা পঞ্চায়েতগুলিতে প্রাথমিক দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতি এবং দ্বিতীয় পর্যায়ের শ্বেত বিপ্লবের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং সমবায়গুলির মধ্যে সহযোগিতার জন্য একটি মার্গদর্শিকা চালু করেন।
এনডিএ সরকারের তৃতীয় মেয়াদের প্রথম 100 দিনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে যে সম্প্রতি সরকার সংশোধিত প্রধানমন্ত্রী জৈব ইন্ধন বাতাবরণ অনুকূল ফসল অবশেষ নিবারণ যোজনা অনুমোদন করেছে। এই প্রকল্পের লক্ষ্য হল কৃষকদের তাদের কৃষি অবশিষ্টাংশের জন্য লাভজনক আয় প্রদান এবং পরিবেশ দূষণ মোকাবেলা করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আজ খয়ারপুর যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী রক্তদানের মতো সেবামূলক কাজ এবং গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। শিবিরে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রানী দাস। আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানিয়েছেন, এবছর আগরতলা সিটি সেন্টারের পরিবর্তে তুলসীবতী স্কুলের সামনে থেকে মায়ের গমন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি হবে আগামী 14 অক্টোবর। মায়ের গমনের প্রস্তাবিত এই স্থানটি আজ পরিদর্শন করেন মেয়র এবং কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগমের কমিশনার ডা শৈলেশ কুমার যাদব, জেলা শাসক ডা বিশাল কুমার, তথ্য সংস্কৃতি অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। এদিকে মেয়র শ্রী মজুমদার জানান, পুজোর আগেই আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। পুর নিগমের প্রত্যেক ওয়ার্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ নয়াদিল্লি থেকে আকাশবাণী আগরতলার প্রতিনিধিকে জানিয়েছেন, ত্রিপুরার সৌরশক্তি ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। গত 17 সেপ্টেম্বর গুজরাটের আহমেদাবাদে আয়োজিত পুনর্নবীকরণ শক্তি সংক্রান্ত গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্টার্স মিট অ্যান্ড এক্সপো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই পুরস্কার গ্রহণ করেছেন। 16 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। এই অনুষ্ঠানে ভাষণে বিদ্যুৎ মন্ত্রী শ্রী নাথ সৌরশক্তির ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আহ্বান জানান। তিনি বলেন, ত্রিপুরা ইতিমধ্যেই ত্রিপুরা এনার্জি ভিশন 2030 প্রস্তুত করে নিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ত্রিপুরা রিনিউয়েবল এনার্জি পলিসিও প্রস্তুত হয়ে যাবে। সেই লক্ষ্যে কাজ শুরু হয়ে গেছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যের শিশুরা শৈশবকাল থেকে যাতে স্বাস্থ্যবান হয়, অপুষ্টি রক্তাল্পতায় না ভোগে, সেই লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। আজ আগরতলা টাউন হলে আয়োজিত রাজ্যভিত্তিক 7ম রাষ্ট্রীয় পোষণ মাহ অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। শ্রী রায় বলেন, এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালের 8 মার্চ এই পোষণ মাহ অভিযান এর সূচনা করেন। বর্তমানে প্রতি বছর 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় পোষণ মাহ পালন করা হয়। তিনি বলেন, এবছর রাষ্ট্রীয় পোষণ মাহের মূল থিম হল রক্তাল্পতা বৃদ্ধি পর্যবেক্ষণ, পরিপূরক খাদ্য খাওয়ানো, পোষণ ভি পড়াই ভি এবং সামগ্রিক পুষ্টি। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গর্ভবতী মহিলা ও শিশুদের কাছে পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। পশ্চিমবঙ্গের বরিষ্ঠ বিজেপি নেতা তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আজ ঊনকোটি জেলার কুমারঘাটে দলীয় সদস্যতা অভিযান কর্মসূচিতে অংশ নেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে বিশ্বের দরবারে ভারতের প্রভূত সম্মান বেড়েছে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস ও দলের জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। সিপিআইএম দলের উদ্যোগে আজ বিলোনিয়া মহকুমার রাজনগরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পিয়ারবাড়ি থানার সামনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস, বাসুদেব মজুমদার ও সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। সিপিআইএম এর এক প্রতিনিধি দল পিয়ারবাড়ি থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করে বাদল শীলের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধি দল আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। এই হত্যাকাণ্ড নিয়ে সিবিআই তদন্তে প্রতিনিধি দল রাজ্যপালের কাছে অসন্তোষ ব্যক্ত করেন। তারা এই বিষয়ে রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষে প্রতিনিধি দলে ছিলেন সাজ্জাদ আলী, প্রণব সরকার, অলোক ঘোষ, অভিষেক দে, জাকির হোসেন ও শেষাদ্রি দাশগুপ্ত। খেলার খবর। রাজ্যভিত্তিক স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরা স্পোর্টস স্কুল দাপট দেখাচ্ছে। আজ দ্বিতীয় দিনে পানিসাগরের শারীর শিক্ষা মহাবিদ্যালয়ে ড অর্ণাভ রায় সিনথেটিক ট্র্যাকে মোট 16টি ইভেন্টে পদকের লড়াই হয়। তাতে 8টি ইভেন্টে স্বর্ণপদক পায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাথলেটসরা। আগামীকাল এই আসর শেষ হবে। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের পাহাড়ি ভূমি ও জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কৃষিতে উৎপাদন বৃদ্ধির কৌশল অবলম্বনের উপর গুরুত্ব দিতে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি পরিচ্ছন্ন, সুস্থ ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরার সৌরশক্তি ব্যবহারে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্যের শিশুদের সুস্বাস্থ্যের জন্য সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। রাজ্যভিত্তিক স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 8টি ইভেন্টে স্বর্ণপদক লাভ করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাথলেটরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।